আবু আব্দুল্লাহ আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারিত ব্যক্তির দুয়া বরদুয়া থেকে সাবধান থাকো, সেই কাফের হলেও, কেননা তার দুয়ার মাঝে আল্লাহ ও তার মাঝে কোনো অন্তরাল থাকে না। এই হাদিস দ্বারা বোঝা যায়, কোনো মানুষ যদি কোনো কাফেরের উপরে অত্যাচার করে, কোনো মুমিন মানুষ যদি, কোনো মুসলমান মানুষ যদি কোনো কাফেরের উপরে অত্যাচার করে, তারপরে সেই কাফের ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করে যে আল্লাহ আমার উপর অত্যাচার করা হচ্ছে, আপনি আমাকে সাহায্য করুন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই সাহায্য করবেন, যদি সেই ব্যক্তি কাফেরও থাকে। এই হাদিস দ্বারা বোঝা যায়, এক মুসলমান যদি একটি কাফেরের সাথে অত্যাচার করে থাকে, তারপরেও যদি সেই কাফের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করে বা বদদুয়া করে যে অমুক মানুষ আমার সাথে অত্যাচার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাকে দয়া করে সাহায্য করুন এবং আমার সাহায্য করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন, যদি সেই মুমিনও ব্যক্তি না হয়, যদি সেই কাফেরও ব্যক্তি হয়। এই হাদিস দ্বারা এটি প্রমাণ হয়েছে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 1,02,571 নম্বর হাদিসে উল্লিখিত রয়েছে, যদি কোনো মুসলমান, যদি সে মুসলমান হয় এবং কোনো কাফেরের সাথে অত্যাচার করে, যদি কোনো কাফেরকে অত্যাচার করে, যদি কোনো কাফেরের প্রতি জুলুম করে, এই ব্যাপারেও হাদিসে এসেছে যে সেই অত্যাচারিত ব্যক্তি, যে ব্যক্তির উপর অত্যাচার করা হচ্ছে, সে ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বদদুয়া করে, তাহলে সে মুসলমান সেদিন ধ্বংস হয়ে যাবে। এই হাদিসে প্রমাণিত রয়েছে। খুজাইমা ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অত্যাচারিত ব্যক্তির বরদুয়া থেকে বেঁচে থাকো, নিশ্চয় সেই দোয়াকে মেঘের উপর তুলে নেওয়া হয়। আল্লাহ বলেন, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিছু সময় পরে হলেও, কিছু সময় তাকে অত্যাচারিত ব্যক্তির জন্য কিছু সময়, কিছু দেরি সেরিও হতে পারে, কিন্তু আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যখন কোনো মানুষের উপর কোনো মানুষ অত্যাচার করে, সেই অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর নিকট দোয়া করে, অত্যাচারিত ব্যক্তি বুঝতে পারছেন, যে ব্যক্তির ওপর অত্যাচার করা হচ্ছে সে ব্যক্তিকে অত্যাচারিত ব্যক্তি বলা হয়। সে ব্যক্তির যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বদদুয়া করেন বা দোয়া করেন, হে আল্লাহ আমাকে সাহায্য করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাকে অবশ্যই সাহায্য করব, কিছু দেরি হলেও, কিছু পর হলেও আমি তোমাকে সাহায্য করব। তো খবরদার কোনো মানুষের উপর যেন অত্যাচার না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, এক মুসলিম অপর একটি মুসলিমের ভাই, সে নিজের ভাইয়ের উপর কখনো অত্যাচার করতে পারে না, নিজের ভাইকে কোনো সময় বদনাম করতে পারে না, নিজের ভাইয়ের উপর কোনো সময় গীবত করতে পারে না, নিজের ভাইয়ের উপর কোনো সময় সেই জুলুম করতে পারে না। এক মুসলিম অপর এক মুসলিমের ভাই, খবরদার অত্যাচার থেকে আপনারা সতর্ক এবং সাবধান হয়ে থাকবেন। হাদিস দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হাদিস তাবরানী। খবরদার কোনো মানুষ যেন কোনো মানুষের উপর অত্যাচার না করে। এ বলে আমার বক্তব্য আমি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।